নুসরাত, এটা তো লাভ কেন? এই যে দেখেন, দেখেন এই যে। হ্যাঁ। ও আপনি এটা লাভ ক্যান্ডি আপনি দেখেই তো এনেছেন না? হ্যাঁ মাহিন ভাই। ও মানে আপনি জেনেই দোকান থেকে আমার জন্য এই লাভ ক্যান্ডি নিয়ে এসেছেন, তাই তো না? হ্যাঁ। ও কেন মাহিন ভাই, আপনি কি কিছু বলবেন আমাকে? না, কি ব্যাপার? আসেন। হ্যাঁ আসেন। কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আপনি কি এবারে মারবেন? হ্যাঁ, আমি আপনাকে মারবো কেন? এই বলতে আসলে যে আপনি এবারে খুন করিয়ে ফেলাইবেন। আবিরের ওই যে বল স্যালারি দেব না বললে আপনি নাকি বলছেন যে স্যালারি না দিলে জাহাঙ্গীর সাহেবকে খুন করিয়ে ফেলাবো। আবির এই কথা বলল? স্যার না বললে তো আমি মিথ্যাচার করি বললে আমার কী লাভ হইবে বা কোম্পানির কী লাভ হইবে? আচ্ছা ডাকেন, আপনি আবিরকে ডাকেন। আমার স্যার আবিরের সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না, তারপর আমি ডাকাইতে আসি। মানে অদ্ভুত অদ্ভুত আর কি, আপনি চিন্তা করে দেখেন। ময়না, তোমার যে একটা কাম দিসলা এটা করছো? কি কাম? আরে তুমি না কইলা বনুরে বইলা আমার ঠিক করে দিবা। ও ওই কাম প্রসেস চলতেছে। আরে বাবা, তুমি এন্ড প্রসেস চালাতে থাও আর বনু অফিসে যাইয়া তারে চাকরিতে বার করে দাও। তারে যদি চাকরিতে বার করো তুমি চাকরি ফিরা দিতে পারবা নি। এই ময়নার প্রতি আপনার কোনো বিশ্বাস নেই, তাহলে কাম দেন কে? আরে বিশ্বাস তো অবশ্যই আছে, বিশ্বাস না থাকলে কি তোমারে কাজ দিছি? আপনার যখন কথা কইছিলাম তার তো কিছু কন্টার না। আরে কারে বলছো এটা জানো না? অবশ্যই আমাকে বলেছো, সেটা তো অবশ্যই ঠিক আছে। ঠোঙার মধ্যে কি আছে? তুমি কাজ চালায় যাও, একটা একটা করে তুমি নিতে থাকো। মিষ্টি ও হাই কয়টা? আরে দাম জেনে কি করবি? ওই খোলে না তো। অবশ্যই খুলবে, এটা এটা ব্র্যান্ডের জিনিস। এটা কিভাবে খুলে সেটা আমি জানি না, তুই খুলে লইস। ব্র্যান্ডের মাল, এক নম্বর জিনিস, বিদেশি। ওই যে আর কি কি যেন কইছিলাম। হবে, সব হবে। তুমিও কাজটা একটু আগায় লই যাও, পরে দেখা যাবে। আর কিছু নেই গো? আছে, দেবেন না। আগে কামটা করো, সব ভাগা, ঠিক আছে? তুমি মতো খাস আত্মা বড় করলে কাম হবে কেমবা? সুপ্রতনি মিলে আমার যে হলেও কি দিল রে? মানে অদ্ভুত। আমাকে উফ, আমাকে ভয় পাবে কেন? মানে আমি সবার সঙ্গে ফ্রেন্ডলি না, আমি কি রাগারাগি করি কখনো বলেন? কেন হাসি? আপনি যখন রাগারাগি করছিলেন তখন সবাই ভয় না পেলেও
ভয় পাওয়ার অভিনয়টা একদম পারফেক্ট করেছে সবাই মিলে, নাহলে তো ধরেন আপনার মান সম্মানটা থাকে না। শুধুমাত্র জাহাঙ্গীর ভাই বুঝতে পারে না, সে একটু সিরিয়াস হয়ে গেছে, কারণ সে তো আর আপনাকে ওই রাগের মুহূর্তে দেখে না, দেখলে সে আমার মতো মজা পেত। চকলেট কি চিবিয়ে খেয়ে ফেললেন? আর একটা দেবো মাইন্ডে? কি বিবাদী মানে? বিবাদী আসামি স্যার। ও, তো কি ব্যাপার, তুমি জাহাঙ্গীর সাহেবকে কি বলেছো? কই ভাইয়া, আমি তো কিছু বলি নাই। না না, সেটা না, তুমি নাকি জাহাঙ্গীর সাহেবকে বলেছো যে তোমার বেতন না দিলে আমি জাহাঙ্গীর সাহেবকে খুন করবো। কেন বলেছো কথা? না ভাইয়া, আপনি আমাকে বললেন না আপনার মেজাজ খুব 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 খারাপ, সেটার জন্য আমি সবাইকে গিয়ে জানাই। এই জন্য আমি জাহাঙ্গীর ভাইকে গিয়ে শুধু সেটাই বললাম। কি জাহাঙ্গীর সাহেব? ও তো বলছে বলেনি। এই, তুমি খারার উপরে মিথ্যাচার করতে আসো কেন? তুমি বলো না যে তোমার স্যালারি না দিলে মাইন সাহেব বলছে যে জাহাঙ্গীর সাহেবকে খুন করবে? এর কথা তুমি বলো না? খারার উপরে মিথ্যে কথা বলতে আসো তুমি, এরকম তুমি বলতে পারো কিরকম? জাহাঙ্গীর ভাই, আপনি ভুল বুঝছেন, পুরোপুরি ভুল বুঝছেন। আমি ওখানে গিয়ে মাহিন ভাইয়ের মেজাজ সম্পর্কে আপনাকে বললাম যে মাহিন ভাইয়ের মেজাজ এতটাই খারাপ যে উনি যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। আর আপনার কাছে গিয়েছি বলে আমার বেতনের বিষয়টা বললাম। সো আপনি হয়েছে কি দুটো মিলিয়ে ফেলেছেন, এই আর কি, আর কিছুই না। এই মিয়া, তুমি কি বলতে আসো কি তার সামনে? আমি কি মিলাই না মাংসে বলা নাকি? আমি যেখানে সেখানে মিলাই নাকি? আমি হিসাব সারা কিছু মিলাই। শোনেন স্যার, সেই সময় সে ওইখানে একটা চিৎকার চেঁচামেচি ফিউরিয়াস একটা কাহিনী কাণ্ড করে ফেলছে, সেটা যদি ভিডিও। স্যার, আপনি স্যার অফিসে সিসি ক্যামেরা লাগানোর একটা ব্যবস্থা করেন। সিসি ক্যামেরা বোতলের মধ্যে থাকে নাকি? সিসি ক্যামেরা স্যার ক্লোজ সার্কিট ক্যামেরা, ওই যে মাসির যে মাথার মতো এইরকম যে থাকে স্যার, ছোট এই যে উপরে লাগানি থাকে সেইটা। আর কোথাও না লাগালে স্যার আমার রুমে এটা লাগবেই, কারণ হচ্ছে ওইখানে সব লেনদেন হিসাব নিকাশ সব কিছু এবং যত ঘটনা ঘটে ওই আমার রুমে, সেইটা যদি এখন থাকতো তাহলে কিন্তু সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকতো এবং সেটা শোনা যাইতো কি বলছে না বলছে, এরকম মিথ্যাচার করতে পারতো না। সূক্ষ্ম কারচুপি করিয়ে সে কিরকম বলতে আসে কেমন মিষ্টি মিষ্টি করিয়া। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি যান, আমি দেখছি। না স্যার, আমি এখান থেকে যাইতে পারবো না। এইখানে থাকি আমার সমস্ত কিছু শুনে যাইতে হবে, এখানে কি কথা হয় না হয় এটা আমার ইম্পর্টেন্ট ম্যাটার স্যার, অফিসের জন্য আমার জন্য। আপনার আবার এখানে এই এই তুমি অফিসে তো ঠিক মতো আসো নাই এখন, সেই জন্য বেতন কি হবে না হবে সেটা তো অফিসের একটা ডিসিশন হবে, আগে থেকে এত উতলা হওয়ার দরকার। আর আচ্ছা, জনে জনে আমার মেজাজ খারাপ এই কথা তুমি বলে বেড়াচ্ছ কেন? আমি কি বলতে বলেছি তোমাকে? কেন ভাইয়া, আপনি তো বললেন সবাইকে গিয়ে জানাতে আপনার মেজাজ খারাপ। বুঝতে হয় না একটা মানুষের মেজাজ কতক্ষণ গরম থাকে? আমি কখন কুল হয়ে গেছি অনেক আগে না, আমি একদম নর্মাল। তাহলে কি এখন সবাইকে বলে দিব আপনি নর্মাল? নর্মাল মানে কি? আমি অ্যাবনর্মাল কখন ছিলাম? অদ্ভুত সব কথাবার্তা। যাও বলো যে স্বাভাবিক অবস্থায় আছে, রাগ টাগ নেই, যাও যাও যাও। আমি আমি তো সবসময় ফ্রেন্ডলি তোমাদের সঙ্গে। সেই সূক্ষ্ম কারচুপি করে হ্যাঁ হ্যাঁ, কথাবার্তার মধ্যে ব্রেক বসে গেল। সবসময় ফ্রেন্ডলি আমরা। চকলেট দেবেন বললেন, ওই যে ক্লাব ক্যান্ডি লোক চিবিয়ে খেয়ে বললাম। আপনার যখন আমার অনেক রাগ হবে তাহলে সব তো খাইনি। জানেন, চকলেট হাটের মাঝখানে বড় বড় একটু ভাগ করে দেবেন, মানে আমি এক টুকরো আপনি এক টুকরো। মানে এর আগে আমি একটা খেয়েছি তো, মানে অনেক অনেক মিষ্টি, পুরোটা খেতে পারবো না। এমনভাবে তাকালেন মনে হচ্ছে যে আমি আপনাকে ইঁদুর মারার বিষ দিচ্ছি। বাহ, কি সুন্দর। কাজ টাজ বাদ দিয়ে তুমি এখন লিপস্টিক মাখতেছো না? না
তোমারে আহা তোমার যা যা দেখলাম আমি, তুমি একটা চিড়িয়াখানার প্রাণী হয়ে যাচ্ছ দিন দিন। শোন, এক কাপ চা আমার রুমে দে, একটু কড়া করে বানাস, মাথাটা ধরেছে। ভাবি কি ভাবি যে কথা ছিল একটা। বল বল বল, তোর কথা শুনে একটু মাথা ব্যথাটা বারো, বল। ভাবি যে আমি না একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। মানে এই যে জানিয়ে না শুনিয়ে না মানুষ অনেক সময় অনেক কাম করে ফেলায় না, ভালো কামও করে খারাপ কামও করে। তাই আমিও না জানি একখান কাম করে ফেলাইছি, মনের মধ্যে দুঃখ 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 ঠেকতেছে। আবার কি করছিস? না সেরকম কিছু না, আপনার গায়ে দেওয়ার মতো কিছু করি নাই। ওই যে ভাবি যে সেদিন যে অফিসের মিয়াটা আপনার গালিয়ে ওই যে মিয়াটা খারাপ ব্যবহার করছে, আবার ছুরিও কল। তারপরে ছুরি শোনার পরেও আমি আপনার কলাম এইসব মিয়া চাল খুবই খারাপ, 100 দূরই থাকবেন মিয়া চালতে। কতটা খোয়ার পরতেই না বইয়ের মধ্যে কেমন যেন ঠেকতেছে, মনে হচ্ছে এ কি করলাম, এ কি করলাম আমি। একটা নারী হয়ে আর একটা নারীর নামে না জানিয়ে শুনে এমন একখানা অপবাদ দিবার পারলাম আমি। আমি কি মানুষ? ভাবি ঠেকতেছে না, কেমন জানি ঠেকতেছে। ভাবি দেখেন মিয়াটা আসলে ভালো ফ্যামিলির মিয়া। ভালো ফ্যামিলির মিয়া যদি না হতো তাহলে সেটা অন্যায় করার পর কিছু তো আপনারা সরি কত না, ঠিক না ভাবি? ভালো, খুব ভালো। আমি অত্যন্ত খুশি হলাম যে তোমার মনের মধ্যে এখন মনুষ্যত্ব বোধ বেড়েছে। আমি অত্যন্ত প্রীত। আচ্ছা ময়না, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো এই রান্না বান্নার কাজের পাশাপাশি তুমি আমাদেরকে জ্ঞানও দান করবে? আল্লাহর কসম ভাবি, গজব পড়ুক ভাবি, আপনার থাপড় মারেন তো ভাবি, থাপড় মারেন ভাবি। দুনিয়াতে ফেরত এসছো, এখন একটা কাজ করো, 1 কাপ চা বানিয়ে আমার রুমে পাঠাও। তোমাকে পৃথিবীর কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হবে না, শুধু রান্না করতে হবে, ঠিক আছে? আজকে ওকে খালি খাইতে কই নাকি? ওই শব্দ যদি তুমি থাপ্পড় মারতে কাজে আক্কাম তো সব তো জহন্ত হলে দিয়ে দিলাম। আল্লাহ যদি একদিন উল্টো দিত। কি এটা? আর বলবেন না মাহিন ভাই, আপনাকে একটা ছেলের কথা বলেছিলাম না, আমাকে না পাগলের মতো ভালোবাসে। এই যে আজকে কার্ডটা দিল। খুব সুন্দর। ছেলেটা এজেড না? এইজেট মানে? মানে কার্ড দেখে মনে হচ্ছে যে ছেলেটার সঙ্গে তোমার বয়সের ব্যবধান কম করে হলে 20 বছর। কার্ডটা দেখে আপনার মনে হলো আমার সাথে বয়সের 20 বছরের ডিফারেন্স? এখন এসব কার্ড ফার্ড তো কেউ ইউজ করে না। মানে না, তাতে সমস্যা নেই তো কোনো। পুরোনো আমলের একটা লোক, মানে সেকেলে সমস্যা কি? ও আমাকে ভালোবেসেই কার্ডটা দিয়েছে। আর প্রেমের আবার একাল সেকাল কি? প্রেম তো চিরসবুজ। বাবা, এটা তুমি খুবই দামি কথা বলেছো, খুবই জ্ঞানের কথা, আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় তোমার এটা কন্টিনিউ করা উচিত। ছেলেটা বয়স্ক কিন্তু চিরসবুজ, খুব ভালো। এবং আমার মনে হয় কি যে তুমি এই ক্ষেত্রে মানে সবার চেয়ে আলাদা এক ধরনের প্রেমের স্বাদ পাবে। তোমার সমসাময়িক যারা আছে তাদের চেয়ে তোমার প্রেমটা একটু আলাদা, একটু পুরনো, তো একটু এন্টিক প্রেমের স্বাদ পেলে আলাদা ধরন। সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি নীলক্ষেত গিয়ে 2টা গিরিবাজ পায়রা কিনে নিয়ে আসো, তারপরে চিঠি লিখে পায়রার পায়ে বেঁধে দাও, পায়রা সেই লোকের কাছে চিঠি নিয়ে যাবে, দুর্দান্ত। তারপরে যে রুমালে ফুল তুলতে পারো, যে যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে, বালিশের কোনায় গোলাপ ফুল তুলে ফেললে, ফরগেট মি নট, ভুলো না আমায়, এগুলো লিখলে। আবার ছুটির দিনে দুজন একসঙ্গে গেলে, গিয়ে স্টুডিওতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুললে, বাদাম টাদাম খাবে, মানে অনেক মানে পুরনো প্রেম আমরা দেখতে পাবো, খুব ভালো লাগবে আমাদের। হ্যাঁ, আপনি আসলে জেলাস তাই না? আঙ্গুর ফল তো সবসময় টক। তুমি নিজেরা আঙ্গুর ফল মনে করো নাকি? হ্যাঁ মনে করি, তবে টক না, মিষ্টি। হ্যাঁ ঠিক আছে, আমার খুব ভুল হয় তো, অনেক সময় ঠিক জাজমেন্ট করতে পারি না, তো ভালোই হলো বেঁচে গেলাম। মানে আমি কিন্তু ফলই মনে করতাম, তবে আঙ্গুর না, ডেউয়া না। ডেউয়া খারাপ কিন্তু কিছু না,
ডেউয়া কিন্তু খুবই চরিত্রবান অথবা চরিত্রবতী ফল, মানে একটাই তার বৈশিষ্ট্য, টক। আঙ্গুর কিন্তু সেক্ষেত্রে একটু দ্বিচারিণী, সে কখনো টক কখনো মিষ্টি, মানে ক্যারেক্টারটা কিন্তু ঠিক তার, সত্যি কথা তো। হ্যালো। ফৌজি, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। প্ল্যান? আসলে এই জন্যই সবার সঙ্গে যোগাযোগ করা, বুঝছো? কি প্ল্যান? না 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 না, সেই প্ল্যানটা তো টেলিফোনে এরমভাবে বলা যাবে না। তাই নাকি? তাহলে কখন বলা যাবে? তুমি কালকে চলে এসো, আমাকে নিয়ে বের হবে, তারপর তোমাকে সব বলবো। ওকে, ডান। হ্যাঁ, রাখি তাহলে। হ্যাঁ, কাল সময় মতো এসো কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা হবে কালকে। আচ্ছা আচ্ছা, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই আমাদের বৌমাই হবে। শকত আছে? আমি ফৌজিয়া। ও আন্টি, আপনি আন্টি আসেন আসেন, ভিতরে আসেন। আপনার কথা আমি অনেক শুনেছি। আপনার সাথে আমার দেখা হয়নি, বসেন আন্টি। হ্যাঁ, আমি আরেকদিন এসেছিলাম, তোমার সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, আপনি কি খাবেন? কিছু না, তুমি একটু শকতকে ডেকে দাও। হ্যাঁ, তা তো দেবই। আপনি তো বাবার কাছে এসেছেন, আপনি চা কফি কিছু একটা তো নিতে হবে। থ্যাংক ইউ, লাগবে না কিছু। তুমি ডেকে দাও। হ্যাঁ, পানি কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। ফৌজি, তুমি এসেছো? হ্যাঁ, এসে পড়েছি। বেরোতে দেরি হয়ে যাবে, তুমি এত দেরি করে আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেল, প্লাস রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই চেষ্টা করে পারলাম না। ও বাবা, আপনি বেরোবেন? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো ঘরে বসে থাকি, আর তোমরা তো সবাই ব্যস্ত, কেউ তো আমাকে নিয়ে বেরোতে পারো না, তাই ওকে বলছিলাম একটু আসলে আমরা একটু বাইরে বেরিয়ে আসি। তাই না? আন্টি খুব ভালো কাজ করেছেন। আমি যেটা বলছি, বাবা কেন বাইরের কাপড় পরে রয়েছে? বাবা, হ্যাঁ, আপনি কি পারফিউম দিয়েছেন? বাবা কখনো তো আমি আপনাকে দেখিনি, আজকে প্রথম। না না, মানে ওই বাড়িতে তো ছিল, আর কোনোদিন তো ব্যবহার করি না, বাইরে যাচ্ছি তাই। আপনি আগে বলবেন না, তাহলে তো আমি আন্টিকে লাঞ্চের আগে আসতে বলতাম। আন্টি জানেন, আজকে আমরা একটা স্পেশাল তরকারি রান্না করছিলাম। কি করেছো আজকে রান্না? এই যে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনার শাপলার ডাটা। বাবা, খুব মজার জিনিস না? ঠিক আছে, আরেকদিন না হয় হবে।
তাহলে বাবা আপনারা বের হন, নাহলে তো দেরি হয়ে যাবে। আন্টি সাবধানে যেন। হ্যাঁ, আমি জানি আপনাকে বলার দরকার নাই, তো বলছি বাবার দিকে কিন্তু একটু খেয়াল রেখেন। হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি খুবই খেয়াল রাখবো, ঠিক সময় পৌঁছে দিয়ে যাবো। ঠিক আছে, আসি তাহলে। ওয়ালাইকুম সালাম। বাবা সাবধানে। হ্যাঁ, চিন্তা করো না। কতদিন পর আজকে বাড়ির থেকে বের হলাম। এই খোলা আবহাওয়া এসে খুব ভালো লাগছে। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে সরোদী উদ্যানেরই একটা অংশ। ও, এখানে আমরা যেখানে বসে আছি জানো, তার ঠিক সামনে একটা সুন্দর লেক। আচ্ছা। আর লেকের ওপারে একটা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ করেছে। ও, কিরকম স্মৃতিসৌধ? লম্বা সিমেন্টের ক্রিম কালার, তার উপরে টেরাকোটা দিয়ে কাজ করেছে। ও, টেরাকোটা। তা টেরাকোটার বিষয়বস্তু কি? বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের ইতিহাসটা, বিবর্তনের ইতিহাস। বাহ 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 বাহ, তাহলে তো নতুন প্রজন্মের ছেলেরা এখানে এলে আমাদের সময়টাকে দেখতে পাবে। হ্যাঁ, যারা ওর কিছু জানে না তো ওদের জানারও দরকার না, আমাদের ইতিহাসটা কত মানে বৈচিত্র্যময়। একটা কথা তো তোমাকে বলাই হয়নি, আমি ঠিক করছি যে আমি একটা বই লিখব। বই? তুমি? হ্যাঁ, আমাদের সময় তো কাটে না, বাড়িতে একা একা বসে থাকি, সবাই ব্যস্ত, আর আমাদের বয়সী সবাই তো এরকম জীবন। তাই ভাবছি যে কেউ যদি আমার ডিকটেশনটা নিত, আর সেই জন্যই তো বন্ধু বান্ধবদের খোঁজ করছি। ও, তাহলে তোমাকে তো এই ব্যাপারে আমিও সাহায্য করতে পারি, কারণ আমিও তো প্রায় বসে বসেই থাকি, বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত, কারো ফিরে তাকাবার সময় নেই, আমারও খুব বোরিং লাগে। ভালোই হবে, তাহলে একটা কাজ পাওয়া যাবে। তুমি হলে তো খুব ভালোই হয়, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্তটা হলো যে এর বিনিময়ে তোমাকে আমার কাছ থেকে কিছু নিতে হবে। বিনিময়? আমি দেব? আচ্ছা, তুমি কি ওকে স্যালারি দিবে নাকি? কি দেই না দিই সেটা পরের কথা, কিন্তু নিতে তোমাকে সম্মত হতে হবে। তুমি আমার কাছ থেকে কিছু নেবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে কাজ তো শুরু করি। হ্যাঁ। আচ্ছা, তুমি কি বিষয়ে বইটা লিখবে? বিষয় মানে আমাদের সময়টা তো খুব উত্তাল সময়, কত ঘটনা বহুল। ছোটবেলায় দেখলাম দ্বিতীয় মহাযুদ্ধ, তারপরে দেশভাগ, তারপরে ভাষা আন্দোলন, একটা জাতিসত্তার একটা চেতনার উন্মেষ, তারপরে ধরো কত সংগ্রাম, অবশেষে মুক্তিযুদ্ধ, একটা স্বাধীন দেশ বাংলাদেশ, এইসব নিয়ে আর কি। মানে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা, সেটাও তো একটা ঘটনা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় জীবন, হ্যাঁ সেটাও তো খুব ঘটনাবহুল জীবন, আর সেটাই তো সব থেকে সুন্দর সময় আমাদের। হ্যাঁ, তখনও অনেক ঘটনা ছিল, আর আমাদেরও অনেক অবশ্য অনেক কিছু ভুলে যাচ্ছি আজকাল, মানে মনে থাকে না, স্মরণশক্তিটা ক্রমশই দুর্বল হয়ে উঠছে। সে তো আমারও, কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি তোমাকে অনেক কিছু মনে করে দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, মানে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা তো তুমি মনে করিয়েই দিতে পারবে। আজকে অনেক দিন পর মনটা বেশ ফুরফুরে লাগছে। সেই জন্যই তো তোকে নিয়ে বাইরে আসা, একটু নতুনত্ব আসলো, একঘেয়ে একটা বসে থেকে। ভাবি, বিজ্ঞাপন শুরু না হওয়া পর্যন্ত কোনো কথা বলবি না। ভাবি, আমার বিষয় না আপনার বিষয়। ভাবি, এখন কি বলবো? ভাবি, আপনার তো কোনো মান সম্মান থাকলো না। আপনার কি ভাবি, এই বাড়িরই তো মান সম্মান সব শেষ হয়ে গেল। কেন? মান সম্মানের আবার কি হলো? এই যে ভাবি বাজারে গেছি। ময়না, কোনো প্যাচ ট্যাচ মারবা না, স্ট্রেট কথা বলবা। এই বিজ্ঞাপনের মধ্যে কথা শেষ করতে হবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই যে ভাবি, এই যে বাজারে গেছি, সবজিওয়ালার হাতে মোবাইল,
আমার কয় কি এই যে তোমার মোবাইল নাম্বারটা দাও, তোমাকে ফেরে শাকসবজি লাগলে একটা মিস কল দেবো, বাসায় পৌঁছা দেবো। আমি কোনতে নাম্বার দেবো? আমার হাতে কি ফোন আছে নাকি? বাজার শেষ করে রিক্সায় উঠছি, রিক্সাওয়ালার হাতে ফোন। আমার কয় কি এই যে তোমাকে মোড়ে তো রিক্সা টিক্সা পাওয়া যায় না, তা তোমার নাম্বার খান দাও, এই যে একখান মিস কল দেবো, তোমার বাসার সামনে গিয়ে রিক্সা নিয়ে খাড়া থাকবো। আমি কোনতে নাম্বার দেবো? আমার হাতে কি ফোন আছে নাকি? ও মা, রিক্সাতে নামছি, দারোয়ানের হাতে ফোন। আমার কাকি ময়না তুমি কি বাজারে গেছিলি? বাজারে যাওয়ার কি দরকার? টুকিটাকি বাজার হলে তোমার নাম্বারটা দাও, মিস কল দেবে, তোমার বাসায় যাইও টুকিটাকি বাজারটা সবাই নিয়ে দেবো। আমি কোনতে নাম্বার দেবো? আমার হাতে কি ফোন আছে নাকি? কোন ভাবি বাজার সদাই করতে গেছি, তার হাতে ফোন, রিক্সাওয়ালার হাতে ফোন, দারোয়ানের হাতে ফোন। আর এই বাসার ময়না, আপনার ময়না, তার হাতে একখান ফোন নেই। মান সম্মান কিছু থাহে কন? সত্যি তোর সমস্যাটা অনেক জটিল সমস্যা। আমি একটা কাজ করি, একটা তদন্ত কমিটি গঠন করি। ভাবি বিষয়টা আমার না। চুপ, একদম চুপ। যেহেতু বাড়ির মান সম্মান চলে যাচ্ছে, তাহলে তো বাড়ির একটা তদন্ত কমিটি গঠন করতে হবে, এই সমস্যার সমাধান করতে হবে না? বাড়ির সবাইকে মিলে বলি ময়নার ভীষণ বড় সমস্যা, আমাদের বাড়ির মান সম্মান চলে যাচ্ছে, আসেন আমরা সমস্যাটা সমাধান করি। ঠিক না? থাপ্পড়া তোর গালে সবগুলি দাঁত ফেলে দেবো, ফাজিল কোথাকার। তোর মোবাইল লাগবে না? বাজার করতে মোবাইল লাগে? হ্যাঁ, রিক্সায় আসতে মোবাইল লাগে, তরকারি কিনতে যাবার সেটা তোমার কে বলছে এই বাড়িতে কাজ করতে? একটা কাজ করো ময়না, তোমার সমস্যার সমাধান আমি এখন করে দিচ্ছি। তোমার রান্নাঘরে কাজ করার কোনো দরকার নেই। যাও বাজার যাও, গিয়ে সবজি বিক্রি করো। রিক্সাওয়ালাকে বলো, রিক্সাওয়ালা ভাই আপনি রিক্সা চালান না, আমি চালাই, মোবাইলটা আমাকে দেন। আর তা না হলে দারোয়ানকে গিয়ে বলো, দারোয়ান ভাই আজকে থেকে আপনার ছুটি, আমি দারোয়ানগিরি করি। ফাজিল কোথাকার, বেরো এখান থেকে, ফাজিল কোথাকার। মোবাইল লাগবে, রান্না করতে আবার মোবাইল লাগে না? বাজার করতে মোবাইল লাগে? বাজারে 14 কুচির মাল বাজার ঘাট করে খাইনি নাকি? যা বেরো, বেরো এখান থেকে, আমার সামনে থেকে, ঠিক করে যা যা। মনে আছে না? খুব সুন্দর হয়েছিল কিন্তু গান। এখনো চর্চা আছে? এই এতদিন পরে একটু একটু মাঝে মাঝে গাই দেবো, সেরকম চর্চা তো নাই। গাও না, একটা গাও না। কি অনেকদিন তোর গান শুনি। পার্কে গান করলে কি বলবে? আরে গানের আবার বয়স আছে নাকি? ওই যে এত বড় রবীন্দ্রনাথ এত বড় দাড়ি নিয়ে শেষ বয়স পর্যন্ত গান গেয়েছে। রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই। হ্যাঁ গাও গাও, এটা গাও, শুনি, অনেকদিন শুনি না। হেসো নাই কিন্তু? না না, একটু আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমি জানি না কেমন হবে। গাও গাও। আমারে সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। খুব সুন্দর হয়েছে কিন্তু। মানুষ মারার মতো সাহস আছে নাকি আমার? আমি বাঁচিনি, আমার দুঃখে চালাই। আবার তোর কি হলো? ভাবি একটা ফোন ধরান দিই। কাকে? চাচার শরীরটা ভালো না। তোর চাচার শরীর ভালো না তুই জানলি কি করে? ওই যে কালকে রাত্রে স্বপ্ন দেখি চাচা জ্বরে কুয়াচ্ছে, জলপটি দেওয়ার কেউ নেই, কত ময়না ময়না। সকালে কত ভুলিয়ে গেছিলাম, তো এমন পিছায় মনে পড়তেছে, তো কোথায় এলাম। থাপ্পড়ে একটা দাঁত ফলাই দেবো, ফাজিল কোথাকার। তুই স্বপ্নে দেখে আসছিস না?
স্বপ্নে মানুষ দেখে কে কেমন আছে না আছে না, মোবাইল কিনে আমার ঢং পাও না তুমি। তোমার কত যে টেকনিক আমি দেখলাম, তুমি আমার জানটা উড়াই দিছিলে ছুরিটা দেখা। আচ্ছা তুই কি চাস? তুই আসলে একটা জীবন্ত কি বলবো, তোর একটা সিরিয়াল বলা উচিত। তোর না একটা এই মোবাইল কোম্পানিগুলিতে তোকে নিয়ে যাওয়া উচিত, তোর ভিডিও করে ওরা বাজারে ছাড়লেও তো সব মোবাইল বিক্রি হয়ে যাবে। কি করছেন ভাবি? একটা বয়স্ক মানুষের অসুস্থতা নিয়ে আমি ফাজলামি করবো? আমার চেহারা দেখে আপনার তাই মনে হচ্ছে তা দেয় না, আমার দিক তা দেয়। মানে তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একটা ভুয়া, তুই একটা জীবন্ত অ্যাডভার্টাইজ, বুঝতে পারছিস? আচ্ছা তুই স্বপ্নে দেখেছিস না তোর চাচা অসুস্থ? যা স্বপ্নে গিয়ে দেখে সে সুস্থ হয়েছে, যা। আত্মীয় স্বজন অসুস্থ হলে কি কোনো খোঁজ খবর নিতে পারবো না? এই থাম, একদম থাম। আমি বলছি তোর চাচা ভালো আছে, একদম কান্নাকাটি করবি না, কোনো কান্নাকাটি দরকার নেই, যা। আপনি কি আমাকে জানলেন আমার চাচা ভালো আছে? ময়না, তুমি যে স্বপ্নে গিয়ে দেখে আসছো তোমার চাচা অসুস্থ, আমিও স্বপ্নে গিয়ে দেখে আসছি তোমার চাচা সুস্থ। যাও এবার রান্না করে যাও। আপনার বাসায় কাম করি বলে কি অসুস্থ চাচা থাকতে যেতেও পারবো না? আমার কি জানে না দাম নেই, কাটলাম না আলু। এই থাম, ফাজিল কোথাকার। এই তোর চাচার মোবাইল আছে? না ভাবি, ওই যে আমাকে বাড়ির সামনে যে দোকানদার আছে তার নাম্বার আছে, তার কাছে ফোন দিলে আমার চাচাকে ডাকি দে দে দে, তার নাম্বারে দে। তুই এখন যারের নাম্বার বলবি তুই এখন। ওই যে তার নাম্বার হচ্ছে 1, তারপরে হচ্ছে 1, তারপরে 2টা 2, একটা 4, তারপরে হচ্ছে কি জানি 6, আর হচ্ছে শেষে হচ্ছে একটা 9। ও ভাবি, ওই যে প্রত্যেকখান গোল্লা দিতে ভুলিয়ে দিচ্ছি। ওটা আমি দিয়ে দিয়েছি। ও ভাবি রিং আছে? হ্যাঁ এই যে রিং হচ্ছে, নে ধর। হ্যালো হ্যালো, আলম ভাই। হ্যাঁ আলম ভাই, আমি ময়না করছিলাম। চিনলেন না আপনার পাশের বাড়ির ময়না? হ্যাঁ আলম ভাই, চাচার শরীরটা বোধহয় ভালো না। আপনি কি করছেন? আপনি কেমন করে জানেন? আপনি খোঁজ নেন। যখন ময়না ফোন দিচ্ছে আমার চাচার শরীর ভালো না, যান। জাতি পারবেন না হন? ঠিক আছে, এখন জাতি না পারলেন আপনি খোঁজ নিয়ে পরে এই নাম্বারে ফোন দিন। এটা ময়নার নাম্বার না তো কি, এটা ময়নার আর কি কলি দেখে দিবি আর কি, ফোন দিয়েন। যে আলম ভাই, সালাম আলাইকুম আলম ভাই, কয়েন যে ময়না ফোন দিচ্ছে কিন্তু, যে 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 এই নাম্বারে ফোন দিবি কয়েছে। আচ্ছা ও আমি আচ্ছা যাচ্ছেন না, এটা দোয়া করে। হ্যাঁ করবো, তুই যা, তুই রান্না কর, যা যা। তোর চাচা ভালো আছে আমি জানি, যা যা। ফাজিল, একটা মোবাইলের জন্য মানুষ কি কি করতে পারে। উফ, ওর জীবন্ত অ্যাডভার্টাইজ, ওকে নিয়ে মোবাইল কোম্পানিতে জমা দেওয়া উচিত। এই যে ভাই ওর চরিত্রটা দেখান, তাইলে আপনাদের মোবাইল সব বিক্রি হয়ে যাবে। ফাজিল। কাজ করছেন? মাইন ভাই একটা কথা বলবো। বলো। সেটা হচ্ছে যে আমার যে হিট প্রোগ্রামটা ছিল ওটা তো আমি আসলে স্টেশনে না আসার কারণে বন্ধই হয়ে গেল। তো সেটার জন্য আসলে অপূরণীয় একটা ক্ষতি হয়েছে স্টেশনের, আই নো দ্যাট। তো সেই জন্য আমি চিন্তা করলাম একটা নতুন প্ল্যানিং যদি স্টেশনের জন্য করা যায়। সো এখন আমি পুরোপুরি প্রিপেয়ার্ড, ইনোভেটিভভাবে পুরো সলিড এবং কনক্রিট একটা প্রোগ্রামের ডিজাইন করে ফেলেছি, যেটা স্টেশনে অন এয়ার হওয়া মাত্রই মানে আমাদের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যাবে। মানে আমি যে প্রোগ্রামটা ডিজাইন করেছি সেটা বেসিক্যালি জোকসের উপর, মানুষ হাসতে হাসতে মরে যাবে। সরি, আমরা তো আসলে
মানে মার্ডার কেসের মধ্যে পড়তে চাচ্ছি না। না বিষয়টা সেরকম না, মানে হাসতে হাসতে লুটোপুটি খাবে, গড়াগড়ি খাবে। লুটোপুটি? ও আচ্ছা, যাও, এগুলো এগুলো আসলে ভালো খিল্ড। হ্যাঁ শোনেন না, আমার কাছে তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। অ্যাটলিস্ট ও আপনার সাথে কি শেয়ার করতেছে সেটা শুনেন, তারপর আপনি তো প্রোগ্রাম হেড, ডিসিশন তো আপনার। আর করো, শেয়ার করো। মানে ম্যাম লুটোপুটি খাবে আর কি হাসতে হাসতে। কি খাবেন? লুটোপুটি? হ্যাঁ লুটোপুটি। লুটোপুটি, আচ্ছা ঠিক আছে, অন্তত একটা জোক শেয়ার করো শুনি। আচ্ছা ভাই একটা জোকস বলি তাহলে। হ্যাঁ বলো। একটা কালো কুচকুচে লোক, এমন কালো, কি কালো কুচকুচে লোক। কালো লোক? হ্যাঁ কুচকুচে। হ্যাঁ, যে দেখতে এত কালো যে অন্ধকারে শুধু তার দাঁতগুলো আর সাদা দুটো চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এটা তো ভিডিও কোনো প্রোগ্রাম না, এটা তো রেডিওতে, তো মানুষ দেখবে কি করে যে কালো না ধলা? মানে জোকসে আর কি ছিল এভাবে আর কি, মানে কালো লোক ঈদের আগে দিয়ে কাপড় কেনার জন্য ইসলামপুরে গিয়েছে। কখন? ঈদের আগে দিয়ে। আচ্ছা, কোথায় গেল? ইসলামপুরে। আচ্ছা আচ্ছা। আমি যে প্রোগ্রামটা ডিজাইন করেছি সেটা বেসিক্যালি জোকসের উপর, মানুষ হাসতে হাসতে মরে যাবে। সরি, আমরা তো আসলে মানে মার্ডার কেসের মধ্যে পড়তে চাচ্ছি না। না বিষয়টা সেরকম না, মানে হাসতে হাসতে লুটোপুটি খাবে, গড়াগড়ি খাবে। লুটোপুটি? ও আচ্ছা, যাও, এগুলো এগুলো আসলে ভালো খিল্ড। হ্যাঁ শোনেন না, আমার কাছে তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। অ্যাটলিস্ট ও আপনার সাথে কি শেয়ার করতেছে সেটা শুনেন, তারপর আপনি তো প্রোগ্রাম হেড, ডিসিশন তো আপনার। আর করো, শেয়ার করো। মানে ম্যাম লুটোপুটি খাবে আর কি হাসতে হাসতে। কি খাবেন? লুটোপুটি? হ্যাঁ লুটোপুটি। লুটোপুটি, আচ্ছা ঠিক আছে, অন্তত একটা জোক শেয়ার করো শুনি। আচ্ছা ভাই একটা জোকস বলি তাহলে। হ্যাঁ বলো। একটা কালো কুচকুচে লোক, এমন কালো। কি? কালো কুচকুচে লোক। কালো লোক? হ্যাঁ কুচকুচে। হ্যাঁ, যে দেখতে এত কালো যে অন্ধকারে শুধু তার দাঁতগুলো আর সাদা দুটো চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এটা তো ভিডিও কোনো প্রোগ্রাম না, এটা তো রেডিওতে, তো মানুষ দেখবে কি করে যে কালো না ধলা? মানে জোকসে আর কি ছিল এভাবে আর কি, মানে কালো লোক ঈদের আগে দিয়ে কাপড় কেনার জন্য ইসলামপুরে গিয়েছে। কখন? ঈদের আগে দিয়ে। আচ্ছা, কোথায় গেল? ইসলামপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাপড়ের দোকানে গিয়েছে, তো কাপড়ের ব্যবসায়ীকে, একটা দোকানে ঢুকে কাপড়ের ব্যবসায়ীকে বলছে এই কাপড়টা নামাও, ওই কাপড়টা নামাও, এই রংটা নামাও, ওই রংটা নামাও। আচ্ছা, নামাচ্ছে কাপড়, বলো তারপরে। কিন্তু ওই ওই লোকটার, ওই কালো কুচকুচে লোকটার কোনো কাপড়ই পছন্দ হচ্ছে না। ঠিক, কিসের কাপড়? মানে ওই যে ঈদের জন্য জামা বানাবে বলে যে কাপড়গুলো কিনতে গিয়েছে। আচ্ছা, কাপড় যে নামাচ্ছে সে? না মানে কালো কুচকুচে লোকটার কোনো কাপড়ই পছন্দ হচ্ছে না। দোকানদার যা কাপড় দিচ্ছে সেটা কালো কুচকুচে লোকটার পছন্দ হচ্ছে না, এই তো? হচ্ছে না। বলো তাহলে, বলো তারপরে কি বলো। তারপরে ওই লোকটা একটার পর একটা নামাইতে 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 ওই ব্যবসায়ী টায়ার্ড হয়ে গেছে একটা পর্যায়ে। হ্যাঁ মানে যে কাপড় বিক্রি করছে সে? হ্যাঁ হ্যাঁ, দোকানদার টায়ার্ড। হ্যাঁ, টায়ার্ড। কুচকুচে লোক তখন কোথায়? তখন ওই কাপড় সে ঘাটতেছে আর ঘাটতেছে আর ঘাটতেছে। মানে ওই দোকানেই কুচকুচে লোক আছে? জি জি জি। বলো তারপর বলো। তো ওই দোকানদারটা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। টায়ার্ড হয়ে গিয়ে তারপরে কালো কুচকুচে লোকটাকে বলল, ভাই শুনেন, আল্লাহ দিলে আল্লাহ তাআলা আপনার শরীরে যে কালার দিচ্ছে, যে রংটা দিচ্ছে না, আপনার এই রঙের মধ্যে খালি সাদা চারটা বাটন কিনা লাগায় দেন, তাইলে মনে হইব যে একটা কালা শার্ট পিন্দা রয়েছেন। এই কথা বলে দোকানদার হাসলো এরকম করে?
না মানে তারপরে কি বলো? ভাই এটাই তো জোকস ছিল। কে জোকস ছিল? এটা জোক কি করে মানে বাটন শরীরের মধ্যে লাগিয়ে দেবে কেন? জোকসে এরকমই তো ছিল, বাটন সাদা বাটন, কালো শার্ট মনে হবে, অনেক কালো তো। চামড়ার উপরে সাদা বোতাম লাগিয়ে দেবে কি করে? জোকস তো। চোখ কোথায় এখানে? শরীরের উপরে বোতাম কেন লাগাবে? সে অন্য দোকানে যাবে, গিয়ে অন্য দোকান থেকে পছন্দ করে ভালো থেকে শার্ট কিনে বাসায় নিয়ে যাবে। চামড়ার উপরে বোতাম লাগালো, যোগ এটা শুনে মানুষ হাসতে হবে। যাও যাও যাও, আমি যোগ ফোক এগুলো শুনতে চাই না। ভাইয়া আরেকটা বলি, আমি এগুলো শুনতে চাই না। আমার সময় মাহিন ভাই, হ্যাঁ? আমার কাছে কিন্তু বিষয়টা খারাপ লাগছে। বলো বলো তো তুমি। লাস্ট ওয়ান বলো। ও ভাবি, ওই যে আলম ভাই একটা ফোন দেন তো। হ্যাঁ, ওই যে আলম ভাই একটা ফোন দিন। কোন আলম? কিসের আলম? একটু আগে না যে ফোনে কথা বললাম, ওই যে আমার চাচার খবর আলম ভাই। এই আলম তো বলছে না তোর চাচার খবর পেলে ও তোকে ফোন করে জানাবে। ও তো এখনো ফোন করেনি, কেন ফোন করবো? ও তো জানাবেই। ভাবি বুঝতেছেন না, জানাই নেই, এই জন্যই তো ফোন দিয়ে খোঁজ নেব। আমার বইয়ের মধ্যে কেমন যেন ঠেকতেছে, সেই রাত্রির বেলা স্বপ্ন দেখছি, আমি কোনো খোঁজ পেলাম না। তোরে না শোন, তুই কিন্তু আমার মেজাজটা খারাপ করিস না, একদম মুখ বন্ধ কর, কোনো কান্নাকাটি করবি না। তুই রান্না করে যা, কাজ কর গা, যা যা, তোর চাচা একদম ভালো আছে, যা। দেখ ময়না, অনেকদিন পর আমি বাসায় আসি, আমার অনেকগুলি সিরিয়াল মিস হচ্ছে, আজকে আমি প্ল্যানিং করছি সবগুলি দেখবো। তুই অন্তত আমার ডিস্টার্ব করিস না, যা তুই যা, তুই আমার সামনে থেকে যা। বাবু কাজ কাম তো কিছু করতে ইচ্ছে করতেছে না, দেন না একটু ফোন। ময়না মনে তুই একটা কাজ কর, তুই রান্না করে যা, গিয়ে তুই না তুই 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 কাজের মধ্যে মনোযোগ দে, দেখবি তুই সব কিছু ভুলে গেছিস, তোর কোনো রকম টেনশন থাকবে না, খালি রান্নাঘরের কাজটা ঠিক করে কর, যা তুই যা। তোর চাচা ভালো আছে আমি বলছি, একদম ঠিক আছে, যা। ও ভাবি, কোনো কামে তো মন বসাতে পারতেছি না, কেমন কেমন অস্থির অস্থির দেখতেছে। মনা মনা, তুই ফ্রিজটা খুলে ঠান্ডা পানি খা, ঠান্ডা পানি খা, তারপর কিছুক্ষণ পর সব কিছু ঠিক হয়ে যাবে, যা। বুঝলে ও ভাবি, কিছু তো খাতেও ইচ্ছে করতেছে না, কিছু ডুয়ালি বাড়ি আসতেছে। তোর কিছু খেতে হবে না, তুই গিয়ে রেস্ট নে, দেখবি যে তোর কিছুক্ষণ পর ভালো লাগবে, ভালো লাগার পর তুই রান্নাঘরের কাছে ঠিক মতো কর, যা যা যা, প্লিজ প্লিজ ময়না, আমি তোকে বলছি, তুই আমার ডিস্টার্ব করিস না, যা। জি ভাবি। ও ভাবি, এই যে মনে শান্তি না থাকলে কি রেস্ট নিতে ইচ্ছে করে, কেমন জিনিস ঠেকতেছে, আলিও জালিও কোথায় পারতেছি না ভাবি। পর মেরে গালের সবগুলি দাঁত ফেলবো কিন্তু। ফাজিল কোথাকার, তুই মনে করিস আমি এগুলো বুঝি না? তুই কেন করছিস না? এই রিমোটটা দেখছিস? এই রিমোটটা দিয়ে তোর মাথার মধ্যে যেটা বাড়ি, ফাজিলের বাচ্চা। পাকিস্তান পিরিয়ডে মিলিটারি নেমেছিল না, তখন খান সেনা বলো। তখন একবার ওই পাকিস্তানি মিলিটারিরা বাজার করার জন্য ঠাটারি বাজারে গেল। কারা গেল? পাকিস্তানি মিলিটারিরা। কোথায় কোথায়? ঠাটারি বাজার। ঠাটারি বাজার, হ্যাঁ বলো। তো ঠাটারি বাজারে বাজার করতে গেল, তো মাংসের দোকানে মানে মুরগির দোকানে লাইন ধরে মুরগির দোকানগুলো বসে আছে। হ্যাঁ, মুরগির দোকানে গেল মুরগি। আচ্ছা নুসরাত, তখন কি ছিল ওই আপনার ফার্মের মুরগি ছিল, আপনি বলতে পারবেন? মাহিন ভাই, আমি আপনার কথা পরে শুনবো, প্লিজ একটু ছেলেটাকে কথা বলতে দেন। আচ্ছা বলো বলো বলো। হ্যাঁ, মুরগি কি হয়েছে? মুরগির দোকান লাইন ধরে বসে আছে, ওখানে মুরগি কিনতে গেছে। তো প্রথমে পাকিস্তানি মিলিটারিরা, জি, প্রথমে একটা দোকানে গিয়েছে। তো যাওয়ার পরে ওই দোকানদারের সামনে মুরগির খাঁচির থেকে একটা মুরগি নিয়েছে। একটা মুরগি ছিল, মানে খাঁচিতে অনেকগুলি মুরগি ছিল, একটা হাতে একটা তুললো। হ্যাঁ, তুলে তারপর দোকানদারকে জিজ্ঞেস করছে, এই দোকানদার, তুমি মুরগিকে কি খাওয়া, মুরগির ওজন এত কম কেন? বাংলায় বলেছে নাকি পাকিস্তানিরা? না, এভাবে যে আধো বাংলা আধো উর্দু এভাবে আর কি বলো। হ্যাঁ, যে বললো দোকানদারকে, এ দোকানদার তোমার মুরগিকে কি খাওয়া, মুরগির ওজন এত কম কেন? তখন মুরগি কি বললো, দোকানদার কি বললো? দোকানদার তখন বললো যে সাব, আমি মুরগিকে শুধু খুদ খাওয়াই। আচ্ছা, গুড। তখন মিলিটারি ঠাস করে ওর কানের নিচে একটা থাপ্পড় দিল। কার? মানে ওই দোকানদারটার। আচ্ছা, দোকানদারকে মিলিটারি তখন থাপ্পড় দিল। থাপ্পড় দিল।
মানে কিসের জন্য? ওই যে মুরগিকে খুদ খাওয়ায় এর জন্য, খুদ খাওয়াচ্ছে, ওজন কম। আচ্ছা। তারপরে দিয়ে ওর থেকে আর মুরগি নিল না, রেখে দিয়ে দ্বিতীয় দোকানদারের কাছে গেল। দ্বিতীয় দোকানদার কিন্তু দেখেছে প্রথম দোকানদারের সাথে কি হয়েছে। হ্যাঁ, তো দেখে যখন ওর খাঁচির থেকে মুরগি নিল, মুরগি নিয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করলো, হে দোকানদার, তুমি মুরগিকে কি খাওয়াও, মুরগির ওজন এত কম কেন? হ্যাঁ, তখন দোকানদার বলল, স্যার আমি সকাল 10টার সময় মুরগিকে কাকে বলছে দোকানদারগুলো? মিলিটারি, পাকিস্তানি মিলিটারিদের বলছে। প্রথম দোকানদার তো হয়েই গেল, ও তো ওই যে খুদের ব্যাপার হয়ে গেল, যে কারণে চর দিল। এখন দ্বিতীয় দোকানদারের গল্প আমরা করছি। দ্বিতীয় দোকানদার হচ্ছে, তাকেও একই কথা জিজ্ঞেস করলো যে ওজন কম, যে হ্যাঁ ওজন কম কেন, কি খাওয়াও? এবং দ্বিতীয় দোকানদার অ্যান্সার করছে। কি অ্যান্সার তার? তো দোকানদার বলছে মিলিটারিকে, স্যার আমি তো সকাল 10টার সময় মুরগিকে, মানে ও তো বাংলায় বলছে, স্যার আমি তো সকাল 10টার সময় মুরগিকে 2টা আঙ্গুর খাওয়াই, 2টা আঙ্গুর, তারপরে দুপুর 12টার দিকে একটা আপেল খাওয়াই। হ্যাঁ, ভালো। আর ওই 4টা-5টার দিকে মুরগি আপেল কি করে খাবে? ঠোকরে সম্ভব এটা? মানে জোকসে ছিল ভাইয়া। আচ্ছা বলো। হ্যাঁ, তারপর কি বলো, থেমে আছো কেন? তারপরে 4টা-5টার দিকে ক্ষীর দেওয়া পায়েস খাওয়াই। গুড, খাক পায়েস খাক। তো এটা শোনার সাথে সাথে মিলিটারি ওই দোকানদারের কান নিচে ঠাস করে একটা থাপ্পড় দিল। কেন? বললো যে মানুষজন খেতে পারে না, তুমি মুরগিকে আঙ্গুর, আপেল আর ক্ষীর দেওয়া পায়েস খাওয়াও। রাইট, সেটা তো রাইট। নুসরাত, বুঝতে পারছেন আপনি? মানে মুরগিকে আপেল আঙ্গুর এগুলো খাওয়াচ্ছে। আপেল আঙ্গুর তো আমরা সাধারণত মানুষ অসুস্থ হয়ে গেলে তখন এগুলো নিয়ে যাই, আমরা দেখেছি হসপিটালে বা হ্যাঁ, তারপরে থাপ্পড় ওকেও দিল না? হ্যাঁ, এটা তো ঠিকই আছে। তারপরে দেওয়ার পরে ওর থেকেও মুরগি নিল না, মুরগিটা রেখে তৃতীয় দোকানদারের কাছে গেল। আচ্ছা। তো তৃতীয় দোকানদার প্রথম 2 দোকানদারের কাহিনী দেখেছে। ওই যে খুদের দোকানদার আর ওই যে আপেল আঙ্গুর খাওয়াচ্ছে, দুজনকে তো মিলিটারি মারলো। হ্যাঁ, তারপর তৃতীয় দোকানদারের কাছে যাওয়ার পর তৃতীয় দোকানদারের খাঁচি থেকে মুরগি তুলে মিলিটারি বলল যে দোকানদারকে, হে দোকানদার, তোমার মুরগির ওজন এত কম কেন, তুমি মুরগিকে কি খাওয়াও? দোকানদারের নাম কি তৃতীয় দোকানদারের? ভাইয়া জোকস তো, দোকানদারের কোনো নাম তো ছিল না জোকসে। থাকবে না কেন? একটা নাম থাকতে হবে না একটা লোকের, তাহলে তো জিনিসটা আরো জমিয়ে বলা যায়। দোকানদারের নাম ধরে নিই আমরা বসির মিয়া, এবং সে বলতেছে, এ দোকানদার, এ বসির, তো কি যেন বললাম আমি, বসির মিয়া দোকানদারকে বলবে যে, এ বসির মিয়া, মুরগির ওজন এত কম খেয়ে নে, হ্যাঁ মুরগিকে কি খাওয়াও? তখন বসির মিয়া বলবে, কি বলবে? হ্যাঁ, ওই মিলিটারি বললো, এ বসির মিয়া, তোমার মুরগির ওজন এত কম কেন, তুমি মুরগিকে কি খাওয়াও? হ্যাঁ, তখন ওই দোকানদার মিলিটারিকে বলল একটু চিন্তা করে, কারণ ওই আগের 2 দোকানদারের অবস্থা তো দেখেছে সে, তো চিন্তা করে বলল যে, স্যার আমি তো মুরগিকে কিছু খাওয়াই না, সকালবেলা 2 টাকা দিয়ে দিই, মুরগি নিজের মতো খেয়ে নে। ঠাস করে দিল চর তৃতীয় দোকানদারের গালের উপরে। তারপরে মিলিটারি চলে গেল চতুর্থ দোকানদারের কাছে। হ্যাঁ, বলো না ভাই, হাসি তো দিয়ে ফেলেছি, তৃতীয়টাই তো শেষ, জোকস তো শেষ। কেন? এখানে জোকের কি আছে? আবে তুমি যাও তো, যাও, আরো নতুন অনেক কালেক্ট করে একবার তুমি নিয়ে এসো সব। হ্যাঁ, যাও এখন যাও। চাইছি বেস্ট গুলো আপনার। বেস্ট কিসের? মুরগিকে 2 টাকা দেবে কেন? অদ্ভুত তো, টাকা দিয়ে মুরগি খাবে মানে কি? এগুলো উদ্ভট সব ব্যাপার। মুরগিকে টাকা দিয়েছে 2 টাকা, যাও মুরগি তুমি খেয়ে আসো, অদ্ভুত সব আইডিয়া। এই জোকটা খুবই ভালো, আমি বুঝতেই পারিনি। দুর্দান্ত একটা জোক। হ্যাঁ, আগেরটাও দুর্দান্ত, আগেরটাও বুঝতে পারিনি। বুকের মধ্যে সাদা বুতাম শার্ট হয়ে গেল। নুসরাত, আপনি কি বুঝতে পেরেছিলেন জোকসটা? দুর্দান্ত পেয়েছিলাম।
ভাবি ভাবি কিছুই তো কিছু হচ্ছে না, আপনি যা যা কয়েছেন সবই তো করছি। এই যে 10 মিনিট বসেছিলাম, তারপরে 3 গ্লাস পানি খাইছি, তারপরে কাম করে এটা সেটা চেষ্টা করছি, আলু কাটতে গেছি, আম্বাকে একরকম কাটবো আর একরকম কাটিয়ে ফেলাইছি। কি দিয়া কি গরম কিছু ক্ষতি পারতেছি না। ভাবি ফোন দেন তো, ভাবি ফোন দেন। ভাবি কলম না কেন ফোন দেন। তোরে বলছিলাম না রিমোট দিয়ে তোর মাথা ফাটাই দিব, এবার কিন্তু সত্যি সত্যি তোর মাথা আমি ফাটাবো। দেন পাঠান, চাচার জন্য তো কিছুই করতে পারতেছি না, আমি মাথায় ফাটালাম। আমার চাচার আমার দুধ দিনে যে একটা ফোন দিয়ে খোঁজ খবর নেবো, তার একটু সান্ত্বনা দেবো, সে কপাল নিয়ে কি আইছে নাকি? মানুষের বাড়ির কামের চামড়ি আমি, আমার কাছে জানি না দাম আছে নাকি? এই দিদি রান্না করার কোনো কাজ কাম হয় নাই গো, আপনার যে কত করে গলাম। ভাবি আমার একখান ফোন কিনে দেন, আমার এখন ফোন দিলে কি আমার বারবার আপনার ডিস্টার্ব করা লাগতো। গহম তরকারি কাটতে কাটতে ফোন দিয়েও দিতাম, চাচার খোঁজ খবর নেওয়া যেত, শেষ। আমার মনেও শান্তি, চাচাও শান্তি। তা কি দিলেন না ফোন? ভাবলেন ফোন দিলি কামের মেয়ে আসে বোধহয় হাই ক্লাসে উঠে যাবি। এম্বা করলেন আমার সাথে, কাজ কাম সব পড়ে আসছি, খাবার না পালি তো আমার চাকবেন ময় না, খাবার কানে খাবার কানে। আমার চাচা বড় না খাওয়া বড়, কাম নাই চাকরি ছুটে গেল গেল, কিন্তু চাচার কিছু হলে চাচা কানে পাবো। ভাবি কথা করছেন না গে ভাবি? ও ভাবি আরে ফোন ডুয়ালি না 2-3 টাকা খরচ হবে, কথা কলি তোর পয়সা খরচ হবে নিয়ে। কামের মেয়ের সাথে কি দুটো কথাও কওয়া যায় না? ও ভাবি ভাবি ও ভাবি ও ভাবি গালি খাওয়ালি কেন? তুই আমারে কেন গালি গুলি শোনালি তুই আমাকে বল। আপনার গালি এসে কি ডা? এই তোমার এই সাদের আলম না টালম ভাই ফাজিল কথা কান। কি আলম ভাই আপনার গালি এসে ও ভাবি কি কইছে? কি বলবে আবার? খুব সুন্দর বাণী ছাড়লো। এই সেরি এই এত তাড়াতাড়ি এত বারবার ফোন করিস কেন? হ্যাঁ তো চাচা তো ভালো আছে, দেখাস না মাঠে কাজ করছে, খারাপ কিছু হলে তোর আমি ফোন করবো, তুই ফোন করিস কেন? হ্যাঁ ফাজিল কথা কান। তোর জন্য আজকে আমাকে এত বড় অপমান। ভাবি ভাবি চিন্তা করে দেখছেন আলম মির এত বড় সাহস আপনার গালি ভাবি? ভাবি আপনার কেমন টাকছে আমি জানি নি, আর অনেক বুয়ের মধ্যে তো পুড়িয়ে যাচ্ছে ভাবি। যদি আমার একটা মোবাইল থাকতো তাহলে কি আরামবা হতো। প্যান প্যান ঘ্যান ঘ্যান তুই মনে করো আমি বুঝি না? না তোমার এই খেল আমার কাছে চলবে না ময়না বেগম, এত সহজ। যাও কিনে দিলাম এখন তাও দেবো। রেডিও চকলেটে তো ঘটনা ঘটতে যাচ্ছে, আফসোস তুমি সঙ্গে থাকতে পারলে না। কি ঘটতে যাচ্ছে?
ইতিহাস ইতিহাস ঘটতে যাচ্ছে। রেডিও চকলেটের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। কি ইতিহাস ঘটতে যাচ্ছে সেটা বলবেন? ঘটতে যাচ্ছে না, বলো ঘটাচ্ছি। তুমি তো সঙ্গে থাকলে না, পরে অবশ্য বুঝতে পারবে তুমি কি সুযোগ হাতছাড়া করলে। আচ্ছা ভাইয়া, আপনি কি ঘটাতে যাচ্ছেন সেটা দয়া করে বলবেন? লাইন আপ তো রেডি। সারা দেশে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে, পুরো দেশব্যাপী অডিশন চলবে, পুরো দেশে একটা হইচই লেগে যাবে, ক্যাম্পেইন চলতেই থাকবে। কি ব্যাপার মাহিন ভাই? পুরনো টি শার্ট, পুরনো প্যান্ট, পুরনো জুতা, পুরনো গান। তুমি আসল কি কথাটা বলবে তুলি সেটা বলো। ভালো হয়েছে কিছু পড়েননি। এটা আপনার জন্য। আচ্ছা কি এটার মধ্যে কি পাঞ্জাবি নাকি? আপনি কিভাবে বুঝলেন? আমি জানি না, আমি আন্দাজে বলেছি। আপনি আন্দাজে বলেছেন এবং ঠিক বলেছেন। এখন দ্রুত এই পাঞ্জাবিটা পরে আসেন, আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন। আমি পাঞ্জাবি পরি না তুলি। পাঞ্জাবি পরেন না মানে? আপনি তো গত ঈদেও পাঞ্জাবি পরেছেন। গত ঈদ পাস্ট ইজ পাস্ট, সামনে থেকে আমি আর পাঞ্জাবি পরবো না, এই ঈদে তো পরবোই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে না, আপনি জাস্ট এই পাঞ্জাবিটা পরে আমার সামনে আসেন, আমি আপনাকে দেখব, তারপর খুলে ফেলবেন। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি, এই পাঞ্জাবি আমার পক্ষে পরা সম্ভব না। এনিওয়ে, তুমি কি এই ঈদে আমাকেই শুধু গিফট করছো নাকি? হ্যাঁ মাহিন ভাই, শুধু আপনাকে। এটা তো অনুচিত হচ্ছে, এই পাঞ্জাবি গায়ে দেওয়ার অধিকার তো আমার নাই। পাঞ্জাবিটা তুমি ওই কি জানো শাপলা, ওকে দিয়ে দাও। মাহিন ভাই, আপনি কেন শাপলার কথা বলছেন? আর শাপলাকে কি দিতে হবে সেটার উপদেশ আপনাকে দিতে হবে না। এটা আপনার জন্য এনেছি, আপনি এটা এখন পরবেন। আমি তো হাত জোর করে বললাম যে আমার পক্ষে পাঞ্জাবি পরা সম্ভব না তুলি। কেন পরবেন না? কেন সেটা আমি তোমাকে বলতে পারবো না, বললে তুমি আহত হবে। আহত হব না, বলেন। শিওর? হ্যাঁ শিওর। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম নুসরাত, সে রেডিও চকলেটে চাকরি করে। তোমার যেমন ইচ্ছে করছে আমাকে নিয়ে ঈদের দিনে ঘুরবে, আমার তেমনি ইচ্ছে ছিল যে ওই মেয়েটিকে নিয়ে আমি ঈদের দিনে ঘুরবো, কিন্তু সে আমাকে পাত্তা না দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমি পাঞ্জাবি পরবো না, পাজামা পরবো না, স্যান্ডেল পরবো না, এবং ঈদ উপলক্ষে যেসব খাদ্যদ্রব্য রান্না করা হয় তার কোনোটাই আমি গ্রহণ করব না। আমি একটা বিরহের মধ্যে আছি, আমি আমার এই বিরহকলটা উপভোগ করতে চাচ্ছি। আই এম সরি।
মোবারক। ঈদ মোবারক? আজকে কি ঈদ নাকি আপনি আমাকে ঈদ মোবারক বলতেছেন? না, জানাইলাম আর কি। আজকে একবার জানাইলাম, আবার কালকে ঈদের দিনে আবার জানাবো, মানে অসুবিধা হইবে না, 2বার জানাইলাম। না, দিয়ে ভালোই করেছেন, এমনিতেও আমি আসতাম না তো। আচ্ছা, ঈদ মোবারক। কি বলো? কালকে ঈদের দিন অফিস খোলা থাকবে, সবাই অফিস করবে, প্রোগ্রাম চলবে, তুমি না আসলে অফিস চলবে? আমি কেন আসবো? আমি কি আর্জে নাকি? আমি এসে কি করব? তাহলে আমার প্ল্যানের কি হইবে? প্ল্যান? কিসের প্ল্যান? না, আমি চিন্তা করতে আসলাম যে ঈদের দিন পাঞ্জাবি পরিয়া তারপর তোমার সাথে একটু 10 মিনিট কথা বলতাম, দেখা করতাম, সেইটার একটা প্ল্যান করছিলাম। দেখেন জাহাঙ্গীর ভাই, আমি কালকে আসতেছি না। আপনি এক কাজ করেন, আপনি তো পাঞ্জাবি পরে আমাকে ঈদ মোবারক জানাতে যাচ্ছেন, আপনি এখন পরে আসেন, আমি এখন আপনি আমাকে ঈদ মোবারক বলেন, আমি নিয়ে নিচ্ছি শুভেচ্ছা। সেইটা কেমনে হয়? ঈদ কালকে নামাজ টামাজ না পড়িয়ে পাঞ্জাবি পরা যায়, আর এখন বাসায় গিয়ে পাঞ্জাবি পরিয়ে আসবো, সেটা অফিস ফেলাই রেখে, সেটা তো অনেক সময়ের ব্যাপার। তাহলে এক কাজ করেন, এই যে ঈদের পর সবাই আসে না কোলাকুলি করতে, শুভেচ্ছা বিনিময় করতে, আপনি তখন পাঞ্জাবি পরে আসেন, আমি তখন দেখে নেব, ঠিক আছে? এটা আমার একটা শেষ ইচ্ছা আসলে, তোমার সাথে পাঞ্জাবি পরে ঈদের দিন কিছুক্ষণ সময় কাটাবো। জীবনে তো আর কারোর সাথে প্রেম হয় জাহাঙ্গীর ভাই? না, ভালো লাগে না তো কারোর সাথে, এই প্রথম, এই শেষ, এই জীবনের শেষ একটা ইচ্ছা, তুমি একটু পূরণ করো। আচ্ছা, আপনার কি মনে হয় ঈদের দিন আমার আর কোনো কাজ করব নাই, কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, আমি আপনার সাথে সারা দুনিয়া ডেটিং করে বেড়াবো? না, সে কথা বলছি না, সারাদিনের কথা বলছি না, বলতে আসি যে 10টা মিনিট যদি অসুবিধা হয়, 5 মিনিট হইলেও তুমি আমার সাথে একটু সময় দাও, এটা শেষ ইচ্ছা। মানুষের হায়াত মহৎ তো কায়েম নাই স্নিগ্ধ, যে কোনো সময় যে কেউ মরিয়ে যেতে পারে। আজকে যদি আমি মরিয়ে যাই, পরে কিন্তু তুমি কলিগ হিসেবে হইলেও কানবা, সে লোকটা 5টা মিনিট দেখা করতে চাইছিলে। জাহাঙ্গীর ভাই, আপনি প্লিজ যান তো, কামাল হোসেন এক্ষুনি চলে আসবে, আপনি প্লিজ চলে যান। তুমি কি মনে করছো কামাল আমি ভয় পাই? একটু ভয় পাই না। ভালো বংশের বলা বললে অফিসে অনেক কিছু মান্য নেই, আমি আসি খারাইছি না, এই সামনে জাহাঙ্গীর ভাই, কামাল আসুক আজকে পরস্পর হয়ে যাইবে একটা। আপনি কি পাগলামি করতেছেন? পাগলামি না এটা, এটা না পাগলামি না, বুঝছো, এটা পাগলামি না, এটা জীবনের একটা শেষ ইচ্ছা। 5টা মিনিট সময় তোমার লাগে কাটাবো, আর তো না, আর তো কিছু না। জীবনে মা বাপ সারা কোনোদিন ঈদ কাটাই নাই, এবার ছুটি পাইয়াও ছুটি নেই নাই, তোমার সাথে ঈদের সময় কাটাবো, শেষ ইচ্ছা। 5টা মিনিট স্নিগ্ধ। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। একটা 100 শর্তে আমি রাজি। কাও কি করতে হবে? কাও ঈদের দিন খুব সকালে দেখা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু নামাজ পড়িয়া, তার আগে কিন্তু না। আচ্ছা, ঈদের দিন সকালে আপনি আমার বাসার সামনে যে পার্ক আছে না, ওখানে চলে আসবেন, ওখানে 5 মিনিট দেখা করব, তারপর আপনি চলে যাবেন। আমি যে কি খুশি হয়েছি, দেখো আমার সহে পানি এসে গেছে, খুশি দেখতে। আপু, আপনার নামে একটা প্যাকেট আসছে। আমার নামে? হ্যাঁ। কে দিছে? কুরিয়ারে আসছে। কুরিয়ারে আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হ্যালো, কি এটা? জানি না, কে যেন
কুরিয়ার করে পাঠাইছে। হোয়াট? এই রাখো রাখো রাখো, এটা রাখো, ধরো না, খবরদার, বিপদ হবে, বিপদ। কেন, কি কি বিপদ? আরে তুমি জানো না এখনকার দিনে সাংঘাতিক সব ঘটনা ঘটতেছে। কুরিয়ার করে এরকম পার্সেল পাঠিয়ে দেয়, পার্সেলের ভিতর বোম থাকে, মানুষজনের ব্যক্তিগত আক্রোশ পূরণের জন্য এরকম বোম পাঠিয়ে ব্লাস্ট করে দেয়, তারপরে খোলার সাথে সাথেই বুম। কিন্তু আমাকে কেউ কেন বোম পাঠাবে? না, তোমাকে বোম পাঠাতে যাবে কেন? এমন হতে পারে রেডিও চকলেটের সাথে কারো কোনো আক্রোশ আছে, এর জন্য বোম পাঠিয়ে দিয়েছে। আবার এমনও হতে পারে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছো, এই জন্য এই বক্সের ভিতরে স্প্রিংয়ের মধ্যে অ্যাসিড ভরা বোতল পাঠিয়ে দিয়েছে। খোলার সাথে সাথে স্প্রিংটা ফাল দিয়ে উঠবে এবং অ্যাসিডটা তোমার মুখে ছিটিয়ে পড়বে এবং তুমি অ্যাসিড দগ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। তুমি খারাপ ব্যবহার না করলেও কি হয়েছে? এই রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আমি খুলছি, আমি বক্সটা খুলছি, তুমি দূরে যাও, উঠো, দূরে যাও। কিন্তু আপনি খুললে তো আপনার চেহারাও অ্যাসিড লাগবে। পড়ে যাক, তারপর তোমার চেহারা কিছু হোক, সেটা তো আমি নিতে পারবো না। প্লিজ আমারটা পড়ে যাক, তুমি প্লিজ দূরে যাও, প্লিজ উঠো, এখন উঠো। শিওর তো আপনি? না, আমি শিওর না, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে সমস্যাটা কোথায়? প্লিজ তুমি উঠো, প্লিজ যাও, ওদিক যাও, দূরে যাও, আমি দেখছি। ওদিক ঘুরো, ঘুরে দেখো। ওদিক ঘুরো। ওদিকে। আপনাকে কে যেন ফুল দিয়েছে। এটা তো ফুল। কি করতেছ? ফুটবল খেলি। তোর যা সবসময় মস্করা করো। আমি কি বলেছি তুমি ফুটবল খেলতেছ? আমি তো একটা খবর জানি, কাল থেকে তো তোমার 2 দিন ছুটি। হ্যাঁ, ছুটি, গরম গরম রুটি। আচ্ছা, একটা কথা শোনো, এখন যেটা হচ্ছে, এই যে ঈদের ছুটিটা পেয়েছো, ছুটিটাকে কিভাবে উপভোগ করবে তুমি? কিভাবে আবার? বাসায় থাকবো, ঈদ করবো বাসায়। বাসায় তো 365 দিনই থাকো। একটা স্পেশাল ডে, একটা স্পেশাল মুমেন্ট, এটা ক্রিয়েট করবা না? আনন্দটাকে কিভাবে উপভোগ করবে সেটা নিয়ে ভাবো। ভাবছি তো, বাসায় থাকবো, মেহমান আসবে, মেহমানদের সময় দিব, আর কি করব? আরে বাবারে, ভাবছিস মেহমানদের? দুনিয়াতে শুধু মেহমানরা আপন, আর কোনো আপন মানুষ নাই তোমার? আরে আমি এত কিছু ভেবে রাখলাম যে আমার সাথে তুমি ঘুরতে যাবে, আমার সাথে আনন্দ করবে। জানো তুমি ছোট্টবেলায় যেরকম ঈদ হইলে রাতে বেলা ঘুম হইতো না, কখন সকাল হবে, কখন নতুন জামা কাপড় পরে বেরোবো, তুমি নতুন জামা কাপড় পরবে, আমি নতুন জামা কাপড় পরবো, আমার কাছে তো সেই ছোটবেলার ঈদ মনে হচ্ছে। কিন্তু আমি তো ঈদের দিন একটু ব্যস্ত থাকবো, বাসায় মেহমান আসবে, ওনাদের যে একটু সময় দিতে হবে না? তুমি একটা কথা বললা, মেহমানই তোমার কাছে বড়, আমি কিছু না। আর একবার ভেবে দেখো তোমাকে কত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘুরতে যেতে পারি, একবার ভাবো তুমি। এটা কি কোনো কথা হলো নাকি? এটা আনন্দ করবো দুজনে মিলে, সারাদিন ঘুরে বেড়াবো 2 হাত ধরে দুজনে, এটা ভালো লাগবে না? তুমি শুধু একবার ভালো বলো কোথায় যেতে চাও। আচ্ছা থাক, তোমার এখন চিন্তা করার দরকার নাই, তুমি সারা রাত ভেবে সকালবেলা ফোনে আমাকে বলবে কোথায় যেতে চাও, সেখানেই তোমাকে নিয়ে যাবো কালকে। যাও, ওকে, গুড, খুব আনন্দ পেলাম। এরকম বহুত গিফট আমরাও পেয়েছি, প্রচুর। ক্যারিয়ারের শুরু থেকেই তো খালি গিফটই পেলাম। খালি কি ফুল নাকি, মোবাইল ফোন, দামি হ্যান্ডসেট পাঠায় দিত, ঘড়ি, দামি ব্র্যান্ডের ঘড়ি, স্টিল এই যে আমার হাতের মধ্যে ঘড়ি, এটা তো একটা ফ্যানের পাঠানো। তাই বলে কি ফ্যানদের প্রতি একদম পাগল হয়ে যাবো? ফ্যানরা কোনো গিফট পাঠাইলে ওটা সামনে নিয়ে পূজা করতে থাকবো, দেখতে থাকবো, আরে কি গিফট পাঠাইছে, ওফ কি সুন্দর গিফট। ভাইয়া, আপনি আমাকে এসব কথা কেন বলতেছেন? ও তোমাকে বলছি নাকি? না, তোমাকে বলছি না তো,
তুই যে মানে গোলাপ ফুল, এত সুন্দর একটা ফুল, ফুলটা দেখে অনেক ভালো লাগছে, ফুর্তি ফুর্তি লাগছে আমার মনের ভিতর, অনেক ফুর্তি, ফুর্তিতে আমি এগুলো বলছি, একা একা বলছি। ভাইয়া আপনি কি জেলাস? আমি আমি জেলাস? ফানি, তুমি তো খুব ভালো ফান করা শিখেছো। হ্যাঁ, আমি জোকসের প্রোগ্রামগুলি মন খুলে হাসো আর তুমি আমার সাথে জোকস করছো। হ্যাঁ, আমি জেলাস হতে যাবো কেন? এটা তো সামান্য একটা গোলাপ ফুল, এটাকে BMW গাড়ি যে আমি জেলাস হবো? এটাকে মার্সিডিজ? না ভাইয়া, মনে হচ্ছিল। আচ্ছা আপনি একটু কুল থাকেন, আমি কাজ করছি তো। আমি তো কুল থাকারই ট্রাই করছি। কুল থাকবো কিভাবে? গোলাপ ফুলের যে তীব্র গন্ধ, সেই তীব্র গন্ধে তো আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে আমার ভিতর টক্সিকেশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি গোলাপ ফুল বক্সে ঢুকিয়ে রাখছি। কিন্তু গোলাপটা কিন্তু সুন্দর, তাই না? রক্ত জবা পছন্দ করেন? রক্ত জবা গোলাপের থেকেও লাল, অনেক বেশি লাল রক্ত জবা। এরকম কত হাজার হাজার রক্ত জবা পাইছি। ওই রক্ত জবাগুলো যদি জমা রাখতাম তাহলে আমাকে আমার হিমোগ্লোবিন নিয়ে কোনো চিন্তাই করতে হতো না আর কি, শরীরে রক্ত প্রবাহিত হতো। ফেলে দিছি সব। মানে ফুলকে তো মমি বানিয়ে রাখা যায় না। ফুল কি মমি বানানো যায়? শুনেছেন যে মিশরের পিরামিডের ভিতরে ফুলের মমি আছে? আপনি একটা গোলাপ ফুলের জন্য এত রেগে যাচ্ছেন কেন? আমি তো বক্সে রেখে দিয়েছি, এখন তো আর গন্ধ বেরোচ্ছে না। বক্স না, মমি করে রেখে দিয়ে, গজ কাপড় কিনে পেঁচিয়ে ফুলটাকে মমি করে রেখে দিয়ে। জাহাঙ্গীর ভাই কি করতেছেন? হ্যাঁ, না কিছু না, বই দুষ্টামি করতেছি, কাজ নাই তো কোনো। কালকে আপনি অফিসে আসবেন? কালকে না, কালকে তো আমার অন্য প্রোগ্রাম আসছে, কালকে বন্ধের দিন না, ঈদের দিন, কালকে আসবো না মনে হয়। এই কি কর, এই দাঁড়া দাঁড়া, এই কি কি না মানে অ্যাডভান্স সালামটা কইরা রাখলাম, ঈদের সালাম। এই শোন, ঈদের সালাম অ্যাডভান্স হয় না, ঈদের দিনই করা লাগে নামাজের পর। কালকে আপনারে পাবো কোথায়, সেই জন্য আজকেই করলাম। বাহ, ভালো হয়েছে, যা দোয়া করে দিলাম তোর সদ্য পুরুষ যেন সুখে থাকে। ওকে। না মাহিন স্যার সকালবেলা 200 টাকা দিছিল। ওরে বোকা, মাহিন স্যার তার সালামি দেয় না, এটা দেশে তোরে বকশিস। মনে করে যে সারা বছরে একটা তুই এটা ভালো এমপ্লয়ি, ভালো কাজ বাজ করছে, এটা বকশিস দেশে। আর বকশিসটা হইল গিয়ে এটা হলো মিসলেনিয়াস খরচ। এই মিসলেনিয়াস আমার জীবনে কোনো মিসলেনিয়াস নাই। মানে মিসলেনিয়াস বলছো বিবিধ, মানে ফাও খরচ কিচ্ছু নাই আমার জীবনে। না, কালকে তো আমার অন্য প্রোগ্রাম আসছে, কালকে বন্ধের দিন না, ঈদের দিন, কালকে আসবো না মনে হয়। এই কি কর, এই দাঁড়া দাঁড়া, এই কি কি না মানে অ্যাডভান্স সালামটা কইরা রাখলাম, ঈদের সালাম। এই শোন, ঈদের সালাম অ্যাডভান্স হয় না, ঈদের দিনই করা লাগে নামাজের পর। কালকে আপনারে পাবো কোথায়, সেই জন্য আজকেই করলাম। বাহ, ভালো হয়েছে, যা দোয়া করে দিলাম তোর সদ্য পুরুষ যেন সুখে থাকে। ওকে।
না মাহিন স্যার সকালবেলা 200 টাকা দিছিল। ওরে বোকা, মাহিনসার তার সালামি দেয় না, এটা দেশে তোরে বকশিস। মনে করে যে সারা বছরে একটা তুই এটা ভালো এমপ্লয়ি, ভালো কাজ বাস করছে, এটা বকশিস দেশে। আর বকশিসটা হইলো গিয়ে এটা হলো মিসলেনিয়াস খরচ। এই মিসলেনিয়াস আমার জীবনে কোনো মিসলেনিয়াস নাই। মানে মিসলেনিয়াস বলছো বিবিধ, মানে ফাও খরচ কিচ্ছু নাই আমার জীবনে। বছরে মাত্র 2টা ঈদ জাহাঙ্গীর ভাই, তারপরও যদি আপনি এরকম করেন, ঠিক আছে আর কি করা যাবো। আচ্ছা দাঁড়া তোরে খুচরা টাকা দেওয়া ঠিক হইবে না, তুই একটা আস্তা নোট নে। 10 টাকা? মাহিন স্যার 200 টাকা দিচ্ছে। ওরে মাহিনসার লাগে আমার লাগে তুলনা হয়? মাহিনসার এলে বেটা এমডি বই কইতে গেলে এই হেরার মালিক এনে, আর আমি এলাম একটা এমপ্লয়ি। আর ঢাকার শহরে তো অনেকের দিতে হবে। ঢাকার শহরে কি মানুষের অভাব আছে বেটা? কত মানুষ দিতে হবে সালামি। হ্যাঁ স্নিগ্ধাপুরে বলতে হবে জাহাঙ্গীর ভাইকে 10 টাকা। কি এসে কি করলি? না কি স্নিগ্ধাপুরে বলতে হবে না? কেন সিংদের বলতে হবে কেন? কি জনে বড়িয়ে বেড়াইতে হবে নাকি? না কি আমাকে কত টাকা সালামি দিলে বলবো? আচ্ছা নে যা, সব খুচরাই লই যা। হ্যাঁ 14.5 টাকা। হ্যাঁ হ্যাঁ বলবো স্নিগ্ধাপুরে জাহাঙ্গীর ভাই আমাকে 14.5 টাকা দিছে। বেটা দিক দে, সেনই গেছো অনেক না? না সে না। যা একটা বড় নোট দিলাম, যা। চলবে, সাকিব ভাইয়ের কাছে সিনেমা দেখতে পারবি দে। আচ্ছা ঠিক আছে আসি। এই শোন এদিকে, কি মানুষ এরকম করো কানে? এই যে তোর হাতে দিয়েছিলাম এটা এটি আবার ফিরে নিলে এটা অমঙ্গল হইবে না। যা সব টাকা দিয়ে দিছি তোরে, যা। আমার কলজিটা শিখিয়ে গেছে। গিফট। আমার চোখ আছে, আমি অন্ধ না, আমি দেখতে পাচ্ছি। কুরিয়ারে এসেছে। রাজশাহী থেকে ফজলি আমও কুরিয়ারে আসে, এটা নতুন কিছু না। না মানে কুরিয়ারে এসেছে তো খুলতে ভয় লাগছে, এটা আপনি খুলে দেন না প্লিজ। কেন ভয় লাগার কি আছে? এটার ভিতরে কি আছে এটা তো তুমি জানোই। খোলো, তুমি নিজেই খোলো প্লিজ, আপনি খুলে দেন না। পারবো না, যত সব ফালতু র্যাপিং পেপার, সস্তা র্যাপিং পেপার দিয়ে মোড়াই করা। আমি খুলি তাহলে, কি আর করা। যা ইচ্ছা করে প্লিজ। না ভাবছিলাম কুরিয়ারে করে এসেছে, কত কিছুই তো থাকতে পারে। আমি একটা মেয়ে হয়ে একটা বোম থাকলে ভালো হতো, ফুটতো, দুজনে একসাথে উড়ে যেতাম। বোম মনে হয় না আছে, তবে গোলাপ ফুল। সুন্দর না ফুলটা? আমি রক্ত জবা পছন্দ করি, রক্ত জবা ছাড়া, ওই রক্তাক্ত জিনিস ছাড়া আমার কিছু পছন্দ না। এত বেশি গ্রাম নিতে যেও না, নাকের ভিতর ইনফেকশন হয়ে যাবে। ভাইয়া আপনি এত রেগে যাচ্ছেন কেন? আজকেও কি গোলাপ ফুলের তীব্র গন্ধে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে? জি না, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না, আমার নাকে তো ইনফেকশন, আমার মাথা গরম হবে কেন? আমি রেগে যাচ্ছি না, আমি একটা নতুন প্রোগ্রাম বানাবো, প্রোগ্রামটার নাম দিয়েছি শাউট, তাই শাউট করে করে কথা বলার ট্রাই করছি। ও আচ্ছা, না আমার গন্ধটা অনেক ভালো লাগছে তো তাই। কষ্টে পেলে নাকের সাথে ফুলটা লাগিয়ে বসে থাকেন।
বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে সামান্য একটা জিনিস, এত অস্থির হওয়ার তো এখানে কোনো কিছু নেই, তাই না? মানে আচ্ছা একটা তুই সুস্থিরভাবে বল, অস্থির মানে একবার আমি বলি যে এটা ধীরে সুস্থ বলো, এত অস্থির হওয়ার কী আছে? আমাকে এই বয়সে দোকানে গিয়ে সমস্ত কিছু দেখে শুনে লিস্ট ধরে আমাকে সমস্ত বেছে 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 কিনে আনতে হলো, বলো এই মানে এই বয়সে এটা সাজে? এনিওয়ে আমি তো এখন বাসায় চলে এসেছি, পরে আবার কথা বলবো। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা, বাই 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 বাই। হ্যাঁ, সব কিছু এনেছো? হ্যাঁ, সব যা যা লিস্টে দেওয়া হয়েছিল মোটামুটি। না মাস্কারা? না না না, মাস্কারা তো ইয়ে মানে মাস্কারা মানে মাস্কারা আনুনি মানে তুমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে আমি সব লিস্ট ধরে দিয়েছি যে এটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার সেটা তুমি আনোনি কেন? ভুলে গেছি তো, চলো এখন। কি ভুলবা মানে ভুলবা কেন? তোমাকে আমি যেহেতু লিখে দিয়েছি এখানে তো ভোলার কিছু নেই, আমি তো মুখে বলিনি তোমাকে। হ্যাঁ, আমার প্রত্যেকটা ফ্রেন্ড তার হাজবেন্ডের সাথে শপিং এ যাচ্ছে, তুমি একটা দিন আমাকে শপিং এর জন্য টাইম দাওনি। তারপর একটা লিস্ট দিয়েছি ছোটখাটো, তো অবশ্যই বড়ও না, সেখান থেকে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই আনলা না। ঠিক আছে চলো ঘরে যাই, ওখানে গিয়ে কথা বলি, এখানে সবাই বাসায় না। আমি তো ঘরে যাবো না, আমাকে এখন মাস্কারা এনে দিতে হবে। ঘরে যাবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে গিয়ে ইয়ে না, একটু পরেটার হবে না, আমার এখন লাগবে। আচ্ছা কি মা, তুমি মাস্কারা নিয়ে কিরকম মস্কারা করা শুরু করে দিলে? হাসলে হবে না, আমি মস্কারা করছি না, এটা খুব জরুরি জিনিস, আমার লাগবেই। তো এখন কি এখনই আবার? হ্যাঁ এখনই। ঠিক আছে, আমি আবার এখন নিয়ে আসি। অবশ্যই অবশ্যই যাবা না, আমার কথা মনে রাখবা না, আমি তো তোমার কাছে ইম্পর্টেন্ট না, সুতরাং এখনই জানতে। না না ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে নিয়ে আসি। বন্ধ করে দাও তো। আমার কথা মনে থাকবে কেন? মানুষের সাথে গল্প করতে করতে কমপ্লেন করতে করতে তো তার দিন চলে যাচ্ছে। মাস্কারা দোস্ত, এবার বোঝ কেমন লাগে। যাবি না তো শপিং এ? দেখ ঘুমিয়ে পড়ছো নাকি? না, গ্রামে আসছি না, এখনো ঘুমাইনি। না না না, মানে এত রাতে ফোন করে ফেলাম, আবার তুমি কিছু ইয়ে মনে টনে করলে না তো? না না, আপনার ফোনটা তখন রিসিভ করতে পারিনি তো, এই জন্য এসএমএস করেছিলাম।
হ্যাঁ ভাই, আমি দেখেছি ও অনেক দেরি করে মেসেজটা এসছে। তো আমি ভাবলাম যে তোমাকে ফোনই করি। মানে শেষ পর্যন্ত আমাকে মাস্কারাটা কিনে আনতে হলো। তুমি একবার চিন্তা করে দেখো যে রেডিও চকলেটের এমডি একটা মাস্কারা কেনার জন্য সারা মার্কেটে টোটো করে ঘুরছে, এবং এটা স্টেশনে সবাই শুনলে মানে বিষয়টা কেমন দাঁড়া। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি আমার বুঝতে পারছো তুমি? না 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 না, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এটাই তোমাকে বলতে চেয়েছিলাম। আর পরে আমি আবার ফোন করবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। না 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 না, ঠিক আছে। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই 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 বাই। এই তুমি উঠো তো, ওঠো। আচ্ছা আমাকে বলো তো তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? কার সাথে? মানে খুবই জরুরি। জরুরি না? রাতে 2টার সময় তোর কিসের জরুরি ফোন? আমাদের অফিসের এই আবার মিথ্যা কথা বলছো। আমি আজকে কতদিন ধরে খেয়াল করছি তুমি কার সাথে ফোনে। আমি কোনদিন ভাবতে পারিনি যে তোমার সাথে আমার এরকম সম্পর্ক হবে। তুমি এইরকম ভাবে পরিবর্তন হওয়া তুমি কি করে পারলা? তুমি একবার আমার চেহারা মনে করলে, আমার 2টা মেয়ের কথা তোমার মনে হলো না? তুমি না না কি তুমি কি আরে কি শুধু আমার ফোন জরুরি। কিসের জরুরি ফোন? এত রাতে কি জরুরি ফোন থাকতে পারে? রেডিও চকলেট কোনো হাসপাতাল না যে তোমাকে এত রাতে বেলা কেউ ফোন করবে? বাবা শুনবি, তুমি রাতের বেলা কি চিৎকার করছো? তুমি এত রাতে বেলা আমার চিৎকারের কথা বলছো। তুমি যে এত রাতে বেলা ফোনে কথা বললা সেটা তুমি একবারও দেখলা না। দেখো তুমি কিসের ফোন? তুমি কেন দেখবো? আমি জানি না, আমি বুঝতে পারি না। তুমি একটা দিন আমার প্রতি কোনো সময় দাও না। এই যে প্রত্যেকের হাজবেন্ডকে দেখি তার ওয়াইফের সাথে কিভাবে কত সুন্দর তাদের সম্পর্ক। আমি কোন জায়গায় যেতে বললে তুমি আমার সাথে যাও না। এতবার বললাম চলো শপিং এ যাই, সেটাও গেলে না। কোনো কিছু, খালি কি অন্য সাথে। আমি তো বুঝতে পারছিলাম, আমি কতদিন ধরে ফিল করছিলাম যে তুমি না 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 না, শোনো তুমি ঈদ কালকে ঈদ, তুমি এরকম আরে কি আমার জীবনে ঈদ বলে এখন আর কিছু নাই তো বাবা। আমি বুঝে গেছি আমার লাইফ শেষ। দেখো তুমি শুভ তুমি কান্নাকাটি করছো কেন? আরে কি গো, দেখো দেখি। আচ্ছা তুমি আমাকে কোনোদিন দেখেছো? আমার লাইফে আমি কোনোদিন কোনো মেয়ের দিকে আমি কোনোদিন তাকাইনি আমি পর্যন্ত চোখ দিয়ে। তুমি আমাকে ইয়ে করতো তুমি। হ্যাঁ, আমি ততদিন এরকমই বিশ্বাস নিয়ে জীবনযাপন করেছি। আমি তো ভাবিনি যে তোমার ঈদের শপিং শেষ? মোটামুটি শেষ। ঈদ তো ঢাকাই করছেন নাকি? হ্যাঁ, সবসময় তো ঢাকাই করি। আমি চিন্তা করছিলাম অনেক দিন ধরে তো আমাদের কথা হচ্ছে, সো সামনে একটা স্পেশাল অকেশন ঈদ, তো ঈদে যদি দেখা করা যেত তাহলে দুজন মিলে খুব সেলিব্রেট করা যেত, তাই না? কিন্তু ঈদের দিন তো আমার শো আছে, আর তাছাড়া আমার বাকিটা সময় ফ্যামিলিকে দিতে হয়। ও, ঈদের পরের দিন? ঈদের পর দিনও আমার কাজিনরা আমার বাসায় আসে, তো মানে না, কাজিনদেরকে তো সময় দিতেই হবে, তাদের তো প্রায়োরিটি আমার থেকে বেশি, এটা তো আমি বুঝি। তারপরও যদি একটু সময় হয় আমার জন্য তাহলে কি ট্রাই করা যেত সেলিব্রেট করার। তো কিভাবে সেলিব্রেট করবেন? ঈদের সেলিব্রেশন কেক কেটে তো করা যাবে না, সামথিং লাইক সুইট, মিষ্টি কিছু দিয়ে সেলিব্রেট করব। মিষ্টি মানে? রেডিওতে আপনার ভয়েস শুনে বোঝা যায় যে আপনার ভয়েসে কতটুকু সুগার আছে, তাই সামনাসামনি দেখে বুঝতে চেয়েছিলাম আপনি দেখতেও কতটা সুইট। আরে অন্য দিনের মতো এরকম ছোটো মুটো সাজ দিল তুমি বড় করে ডাইরেক্ট চালা আলবাস দিদা মুখ টুক লাল করে আলবাস আজ্জা। কে কি জ্বালাবে কি লাল করবে সেটা আস্তে আস্তে বলেন, আমি ঘুমাচ্ছি। কি সমস্যা আপনার বিয়ায়?
আরে ভাই সবসময় কাজ করি, ঈদের দিনে একটা ছুটি পেয়েছি, আমি একটু ঘুমাবো, আমাকে ঘুমাতে দেন। আচ্ছা আপনি ঘুমাইন না ভাই, আপনার সমস্যা কি? আপনার ঘুম তো আমি ধরে রাখি নেই। আস্তে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। ওই যে বা হ্যাঁ দূর ব্যাক কল কিংডম মানছে যা হ্যাঁ তোমার এই মুন জায়গাত লয়ে যায় মাসুলিয়া নৌকা ভাড়া করাম সোয়াওয়ালা নৌকা। ঈদ আমাদের একটা ধর্মীয় উৎসব, একটা পবিত্র উৎসব। এটা আপনি কার সঙ্গে কি কথা বলছেন? কোথায় কি ছইওয়ালা নৌকে আপনি কোথায় যাবেন? মানে এটা তো একটা, আজকের দিনটা বাদ দেন না। টুরু ভাই আপনি শুধু উল্টা বুঝতেছেন আর কি। আমি কি বলতেছি আপনি তো না বুঝে কথা বলে ফেলতেছেন ভাই। আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, ঘুমাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, কেউ না শুনো তাহলে টাইম কিন্তু যেটা খুশি এটা জানি ঠিক তাই। সারাটা দিন মাটি করো না, আজকে ঈদের দিন সারা দিন দুজনে মিলে ঘুরাম, বুঝছো না? এই এই আপনি কি হায়নার সঙ্গে প্রেম করছেন নাকি? যে কেন? আপনার হাসির যে ডিজাইন, তোমরা কোনো হায়নার সঙ্গে আপনি প্রেম করছেন? এক মিনিট, তোমার একটু পরে ফোন দিতেছি, রাখো। ভাই এটা রোমান্টিক হাসি দিছি, আপনি তো রোমান্টিক হাসিও বুঝেন না। রোমান্টিক হাসি আপনি অন্য কোনো জায়গায় গিয়ে দেন, অথবা আস্তে কথা বলেন। আমি ঘুমাচ্ছি, আমি বললাম তো। এরকম নিরামিষ মানুষ তো জীবনে দেখছি না রে ভাই। আপনার মন চাইলে আপনিও কারোর সাথে ফোনে কথা বলেন না। আমি কি আপনার বাড়াবাতে চাই দিছি আপনি আমার সাথে এরকম করতেছেন? হ্যালো আচ্ছা ঠিক আছে, দেরি করো না বেশি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওঠেন ভাই, ওঠেন, অন্য জায়গায় গিয়ে আসেন, যান। খুবই উৎকট হাসি, খুবই উৎকট হাসি, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি যান, আচানক একটা ব্যবহার আপনি যান যান, আপনি যান। আপনি কার সঙ্গে কথা বলছেন? অন্য জায়গায় গিয়ে কথা বলেন। না বে এটা হইলো না। ঈদের দিন সকাল সকাল আপনি আমার সাথে এরকম ঈদের দিন আপনি এরকম উৎকট হাসি কেন দেবেন? কোনটা যে রোমান্টিক হাসি এটাই তো বুঝলাম না। আমার রাইট আছে না আমি ঘুমাবো না? আমি তো ঈদের দিনে ছয়ের মধ্যে ঢুকে যাবো না, আমি বিছানায় শুয়ে ঘুমাবো। আমি একটা জিনিস ক্লিয়ার করে ছয়ের ভিতরে আমি ঢুকতেছি না, নৌকা ভ্রমণের কথা বলেছি, এটাকে আপনি কিন্তু অন্য জায়গায় মিন করতেছেন। না কিছুই মিন করছি না, আপনি আপনি যান, অন্য জায়গায় গিয়ে আসেন, যান। ঘুমাই তাই নাম নেই। মরা হাসে কুরআন নাগাল পেলে এরকমই হয়। অভাবী লোকজন সব এসে উপস্থিত হয়েছে। গ্রামে গিয়ে ঈদ করবে, গ্রামে ঈদ করা দরকার।